আমার কথা আপনাদের কাছে ক্লিয়ার কিনা আমি চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি। সবাই একটু আমাকে টেক্সটে জানান যে কথা ক্লিয়ার কিনা। আর সবাই কেমন আছেন? যে কেমন আছেন আপনারা সবাই? জি, ক্লিয়ার। অনেকেই বলছেন জি স্যার ভালো। আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি মোটামুটি। আপনারা যেমন রেখেছেন আমি সেরকমই আছি। আমি আপনাদের যেভাবে রেখেছি আপনারা সেভাবে আছেন মনে হচ্ছে। কারণ আপনাদের কথা বললে কিছু শুনেন না। আপনারা যেমনটা আশা করবেন আমি তেমনটা করতে পারবো। আমার কোনো প্রবলেম নাই। ওকে, আমি আপনাদের স্ক্রিনটা যদি শেয়ার করি তাহলে হতে পারে আপনার কথা ক্লিয়ার বুঝতে পারবেন যে স্যারের কথার টোন আজকে কেন ভিন্ন। আপনাদের বিগত ক্লাসগুলো আমি একটা রেকর্ডও দিই না। যারা ক্লাসগুলো প্রতিনিয়তই করেন তারা হয়তো বুঝতে পারবেন স্যার রেকর্ড কোন ক্লাসে দিচ্ছে না কেন। কিছু রিজন আছে। আমি যে অ্যাক্টিভই আজকে কথা বলেছি প্রায় আপনার সাথে 13 জনের সাথে কথা হয়েছে। এখানে 7 জন ম্যাম ছিলেন আর 8 জন স্যার ছিলেন, যারা আমাদের ফার্স্টের দিকে ছিলেন, লাস্টের মিডিলে কিছু করেছে, তারপর কন্টিনিউ করে আর্নিং করতে পেরেছে। কয়েকজন পারেনি, তাদেরকে নিয়ে কথা হয়েছে, বাট ওনার প্রসেসিংয়ে আছে। সো আমি যদি আপনাদের একটু বলি যে আমাদের 99 ফ্রিল্যান্সিংয়ের হোমওয়ার্ক গ্রুপে আপনাদের পেন্ডিং যেগুলো রয়েছে এগুলো পোস্ট আপনারা অনেকে মনে করবেন যেগুলো নর্মাল পোস্ট, এগুলো আহামরি কিছু না, এই যে জাস্ট এগুলো পোস্ট ছিল, আর কোনো পোস্ট নাই। আর যেটা আমাদের কমিউনিটি গ্রুপে সেম পোস্টে হচ্ছে হোমওয়ার্ক প্লাস। দেখেন আমি আপনাদের কালকে ক্লাসের ভিতরে বললাম, ক্লাস শেষে যারা আজকে নতুন জয়েন করেছেন তারা হয়তো বুঝতে একটু কষ্ট হবে। কালকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কালকে আর্নিংয়ের ফার্স্ট স্টেপ, যেহেতু টাইম জোন নিয়ে বলেছিলাম বাইরে, আর কালকেটা বলেছিলাম কিভাবে সেকেন্ড স্টেপটা কাল কমপ্লিট করেছিলাম। এত সুন্দর করে গোছানো পরিপাটি ক্লাস নেওয়ার পর আপনাদের বলেছিলাম এইখানে আপনাদের যে মেসেজগুলো পাঠিয়েছেন আমার ওয়েতে মাত্র 10 জনকে। সো এখানে বলেছিলাম মাত্র 10 জনকে আপনারা যারা টেক্সট পাঠিয়েছেন এখানে আমাকে হোমওয়ার্কের এখানে লিস্টটা দেওয়ার জন্য, হ্যাঁ, আমি যেন একটু অ্যাপ্রুভ করতে পারি। 3টা পোস্ট করেছে, 3টা আবার এইগুলো না, অন্য ভিন্ন টাইপের। আমি চিনিও না কে পোস্ট করেছে। সো এখানে ক্লাসে দেখছি অনেকজন, বাট হোমওয়ার্ক কমপ্লিট করার না একজন। এটা রিজন আমি জানি না। আমি 4-5 জনকে দেখেছি পোস্ট করেছে। দেখেন এইখানে যদি একটু আমি চিন্তা করেন, এইখানে হোমওয়ার্ক দিতে বলেছি আহ, যারা কালকে মেবি 72 জন ক্লাসে ছিলেন। স্যার বলেন কি বলেন, এই যে দেখেন কালকে এটা আমাদের সাদিয়া রায় সান্তা ম্যাম, উনি ক্লাসের ভিতরে একটা স্ক্রিনশট নিয়েছিলেন। সো এটা আমাকে দিয়েছেন। সো এই যে এই টপিকটা কত গুরুত্বপূর্ণ ছিল, বাইরের সেকেন্ড টেমপ্লেট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। হুম কালকে হিডেন টাইমের কিছু কথা বলছিলাম, যেটা একদম মাস্টার ক্লাস বলতে পারেন। সো ক্লাসগুলো আমি পাবলিক করছি না। যারা যারা ক্লাস করছেন তারা হয়তো বুঝতে পারছেন যে কি বলতে চাচ্ছি। সো এই যে আপনার যে হোমওয়ার্কগুলো করেন নাই, তাহলে আজকে আমি কি ক্লাসের উপর টপিকটা ক্লাসটা নিব, আপনাদের কি প্রবলেমগুলো হচ্ছে, আমি সেটার উপর বেস করে ক্লাসটা নিতাম। দেন আপনারা যদি এই যে হোমওয়ার্ক না করে যদি ক্লাসে বারবার প্রতিনিয়ত আমার কাছে আসেন, তার লাভ কি আর ক্ষতি কি আমাকে বলেন। আমি 2 জনকে একটু আনমিট করো প্লিজ। আমি 72 জন কাল ক্লাসে ছিলেন, 72 জনই জানেন কালকে ক্লাসটা কি ছিল, কত গুরুত্বপূর্ণ ছিল। 72 জনের ভিতরে মাত্র 4-5 জন এদিক সেদিক হবে, যে আপনারা বলবেন যে স্যার আমরা ক্লাসে করতে পারি নাই। মাত্র 4-5 জন আপনাদের এমনটা ঘটবে স্যার আমি ক্লাসে ছিলাম না, আর বাকিরা ক্লাসে ছিলেন। আমি আপনাদের বলেছিলাম যে মেসেজ বারকে 10 জনকে মেসেজ পাঠান, মেসেজ পাঠিয়ে আমাকে একটু দেখান। মেসেজটা দেখেন কি মেসেজ করেছেন, কিভাবে করেছেন, কিভাবে ওনাকে গিফট, কালকে ওনাকে বারকে গিফট নিয়ে আমি কথা বলেছিলাম, যেটা কখনোই হয় না বারকে গিফট নিয়ে। সো কালকে গিফট নিয়ে আমি আপনাদের কথা বললাম, বাট আপনারা এটা অ্যাপ্লাই করেন নাই। তাহলে আপনাদের স্কিল শিখে লাভ নেই, আমাকে লাগবে আর্নিং, আমার লাগবে রিভিউ। আপনার আর্নিং এর কয়েকশো ডলার আমাকে আগে বলেন যে স্যার আমি আর্নিং করেছি, আপনার স্কিল শিখে রাখছেন বক্সে বন্দি করে, ওইটা আমি দেখতে চাচ্ছি না। অ্যাপ্লাই করে বক্সে বন্দি করে রাখার কোনো সমস্যা নেই আমার। বাট আপনাদের আমি বলেছি কালকে হিডেন কিছু বললাম, হোমওয়ার্ক করেন নাই। প্রতিনিয়ত আমি যদি এখানে আপনাদের দেখি আপনাদের হোমওয়ার্ক করছেন না, আমি এখন কি ক্লাসটা নেবো বলেন। না হলে আপনি স্কিপ করেন, আমি বাকি আরেকটা টিম ক্রিয়েট করি, আজকে একটা ফর্ম দিয়ে দিলে কালকে দেখবেন কয়েক হাজার স্টুডেন্ট আমার কাছে এসে যাবে। এই আমার কাছে অটোই আছে। কিভাবে? জাস্ট আমি কয়েকটা অ্যাড রান করবো, আমি কিছু ক্যাম্পেইন চালাবো, ওকে দেখবেন ধুমছে আমার এখানে ফর্ম ফিল আপ করবে, বাট আপনারা বাদ পড়ে যাবেন। আপনাদের কোনো প্রয়োজনই পড়বে না। এই যে দেখেন, জাস্ট এই যে নাহিদা আক্তার ম্যাম, মানে কয়েকজন নাহিদা আক্তার ম্যাম, তারপর নাহিদা আক্তার ম্যাম, তারপর আরো নিচে আসেন,
এই যে সাদিয়া রায়সান আন্তা, মানে কয়েকজন, নাহিদ আক্তার ম্যাম, এই কয়জনই কি নোট করে? আমি ক্লাসের পর নোট করতে বলেছিলাম, এইটার উপর বেস করে হচ্ছে আমি হচ্ছে বলেছিলাম যে আপনাদের গিভ ওয়ে করবো। সো তাহলে কেন আপনারা পিছিয়ে পড়ছেন? দেখেন, আপনি যদি বলেন স্যার ক্লাস কি খারাপ হচ্ছে, ওকে, তাহলে একটু ওয়েট করেন। আমাদের ওই ক্লাসের উনি হচ্ছে নোট করেছে, একজনকে দেখলাম ক্লাসে নোট করেছে। সো আপনারা এই যে উনার নোটটাই দেখেন, একটা নোটে আমি দেখাই, দেখেন এই যে চারটা গিগ, সর্বোচ্চ রক্ত, এই যে আপনি গুগল সব কিছু রক্ত, এটা আমরা জানেন, কিন্তু হচ্ছে এই টপিক নিয়ে অনেক কিছু বলেছিলাম, ঠিক আছে? সো হিডেন অনেক কথা বলেছিলাম, বাট আপনার হোমওয়ার্ক করছেন না। এই যে মেসেজ করতে বলে মেসেজ করেই না। আমাকে মাত্র তিনজন আজকে সাপোর্ট এসেছে, মাত্র তিনজন বলেছেন স্যার আমার সাপোর্ট প্রয়োজন, মাত্র তিনজন। সো কিভাবে আমি কন্টিনিউ করব? আপনাদের মেধায় আমি চলতে পারবো না। আমার মাথায় যদি চলতে চান তাহলে আপনার বাদ দিয়ে দেন, স্কিপ করেন। কারণ এভাবে আমার দ্বারা সম্ভব হচ্ছে না মূলত। যদি আপনারা যদি কোর্স করতে চান, আজকে রাতে হোমওয়ার্ক করে আজকে রাতে সাবমিট করেন, তাহলে আমি আপনাদের নিয়ে কন্টিনিউ করবো। এখানে কতজন আছেন আমি যদি একটু দেখি, এখানে 51 জন আছেন। এখানে 51 জনের ভিতরে কেউ ডাবল থাকতে পারেন, তাদের কাছে রিকোয়েস্ট করবো, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি। এই ব্যক্তিগুলো যারা আছেন, ক্লাসটা হচ্ছে আমি রেকর্ডগুলো দিই না, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড দিব, আপনাদের জন্য না, হতে পারে পরিবর্তনের জন্য। সাপোর্টে আপনারা বলছেন, একজন বলছেন স্যার সাপোর্ট আসতে পারে না, সাপোর্টটাকে বাদ দেন, যে ক্লাস নিচে সাপোর্টের কোনো প্রয়োজনই হয় না, ঠিক আছে? আমি যেভাবে ক্লাস নিই সাপোর্টের কোনো প্রয়োজন হয় না, এটা আপনার মাথায় রাখবেন, ক্লাসটা রিপিট করলে হয়ে যায়। তো এই যে আপনাদের কালকে কত সুন্দর করে একটা মেসেজ পাঠাতে বললাম, মেসেজ পাঠান না, মাত্র 2 জন আমাকে টেক্সট করেছেন। একজনকে আমি ওনার নিজে আমি কথা বলেছি যে এরকম এরকম ভাবে টেক্সট করেন, এভাবে টেক্সট করলে বা দেখেন রিপ্লাই আসবে। পর কিছুক্ষণ পর আমাকে টেক্সট করছে যে স্যার খুব ভালো লাগলো আপনার এইটা, নিজেকে অনেক কিছু মনে হচ্ছে, মানে ওই যে থাকে না মিষ্টি খাওয়ানোর মতো কথাবার্তা। তারপর আরেকজন বলেছে স্যার হচ্ছে আমি হচ্ছে $80 একটা কাজ পেয়েছি। আরেকজন বলেছে স্যার হচ্ছে আমি $5 কাজ পেয়েছি। ওই যে $5 যে কাজ পেয়েছে ওনাকে যেভাবে হচ্ছে আমি রিভিউ দিয়েছি, ওই $80 আমি সেমই দিয়েছি। সবাই আপনার পরিচিত, আমি পাবলিক করছি না, ভিডিও পাবলিক করবো। এই এই শুধু লাভ নাই তো, আপনার অনেকে যদি হচ্ছে দেখছেন, বাট আপনার আর্নিং এর কোনো দেখছেন না, সো আমি এটাকে পাবলিক করলে বুঝতে পারবেন। তো $80 $5 এগুলো খুব ভালো লাগে। আমাকে ইনবক্সে বলেছে। তো আমি ওনাদের আবার হচ্ছে ইওর প্রুফও রেখেছি। স্যার এখন বিষয়টা হচ্ছে তাহলে আপনার যে কালকে যে মেসেজ টেমপ্লেট না হলে আপনার বায়ারকে পাবেন না। বায়ার না পেলে আমি কিছু করতে পারবো না আপনাদের নিয়ে। বায়ারকে মেসেজ পাঠাচ্ছেন না কেন? আমাকে একটু লেখেন তো, টেক্সট করেন তো দেখি, একটু টেক্সট করেন। আলহামদুলিল্লাহ স্যার। আব্দুল আলিম স্যার বলছেন আলহামদুলিল্লাহ, রাখার মালিক তো আল্লাহ, আমরা তো রাখতে পারবো না স্যার। ওকে, জি বুঝতে পেরেছি। ইয়ার স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ওকে ঠিক আছে স্যার, আমি খুব অসুস্থ। ওকে ঠিক আছে, দোয়া রাখছি, দ্রুত সুস্থ হয়ে যাবেন। স্যার ক্লাসটা কি নিবেন? করতে পারেনি। স্যার ক্লাসটা কি দিবেন? ওকে দিব, একটু সময় দিতে হবে। স্যার আমার এক্সাম চলছে, প্রবলেম। ওকে ঠিক আছে স্যার, আজকে আগের ক্লাসের লিঙ্কগুলো দেন প্লিজ। ওকে দিব। হোমওয়ার্ক করবো স্যার, হ্যাঁ ঈদের পরে, ঠিক আছে বুঝতে পেরেছি। স্যার আমার, ওকে, আপনার ক্লাস কন্টিনিউ কানেক্ট নাই, নাই না জুম এর জন্য, বুঝতে পেরেছি। ভাইয়া লিঙ্ক পাই না, সাপোর্ট আসতে পারিনি, সাপোর্টে নিয়ে কথা বলেছি। স্যার ক্লাস পায় না। স্যার হোয়াটসঅ্যাপে সমস্যার কারণ বলেছিলাম, আগের ক্লাসগুলোর লিঙ্কগুলো দিলে খুব উপকৃত হতাম। ঠিক আছে বুঝতে পেরেছি, আপনাদের লিঙ্ক দিয়ে উপকার হলে লাভ নাই। স্যার আমি $200 কাজ আজ পেয়েছি। ওকে, এটা কে বলেছে? জাহিদ স্যার। ওকে খুব ভালো লাগলো। আহ, মাত্র হচ্ছে জাহিদ স্যার বলেছে স্যার আমি আজ $200 একটা কাজ পেয়েছি। থ্যাংক ইউ জাহিদ স্যার, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আমি বলেছিলাম এখানে হচ্ছে সব থেকে বেস্ট আর্নিং হবে জাহিদ স্যারেরই হবে। ওকে, কনগ্রাচুলেশন আপনাকে। আমি জানি আপনার রিভিউ আমি আপনাকে দিতে পারবো না, আপনি যা চাচ্ছেন তা আমি দিতে পারছি না। আপনি চাচ্ছেন কিছু মোটিভেট কথা, আপনি চাচ্ছেন হচ্ছে কনগ্রাচুলেশন, দিতে পারছি না। আর আপনি এখানে যারা আছে, এখানে আমাদের এখানে যারা জয়েন করে আছে তারাও আপনাকে বলবে না, সে সময় বলবে যে সময় আপনি একদম ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন। হুম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ স্যার। আমি আমি আপনাকে বলেছিলাম আপনি টপ আর্নিং আমাদের এখানেই করবেন। সবার থেকে টপ আপনারই হবে, কারণ আপনার ফোকাস, আপনি জব করছেন, জবের পাশাপাশি যে আপনি কাজগুলো করছেন না, মানে কল্পনার বাইরে। একজন স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং কি কন্টিনিউ করতে পারে? করবে না। আপনি লেখাপড়ার পাশাপাশি লেখাপড়া প্লাস হচ্ছে আপনার জব প্লাস ফ্রিল্যান্সিং, দুইটা একদম, এই তিনটাকে কন্টিনিউ কিন্তু আপনি করেছেন। এটা আপনাদেরকে শেখা উচিত, বা শিখবে না, শিখার অনেক কিছু রয়েছে, বুঝবে না। থ্যাংক ইউ স্যার, আপনাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। আমি জানি আপনাকে থ্যাংক ইউ দিয়ে আমি হচ্ছে পটাতে পারবো না, বাট আমার কথাগুলো শুনে আপনি পড়তে পারবেন। থ্যাংক ইউ স্যার। এখন বিষয়টা হচ্ছে
আপনারা যদি হোমওয়ার্ক না কমপ্লিট করেন আমি ক্লাস কন্টিনিউ করবো না। ঠিক আছে? যারা করবে তারা হচ্ছে আলাদাভাবে আমাকে প্রতিজ্ঞা করতে হবে কারা হোমওয়ার্ক কমপ্লিট করবেন। আজকে আমি একটু ভেবেও বা হচ্ছি, যদি একটু ফোকাস দেন যে এখানে আমি কোনো নোটই পাই নাই, মানে হচ্ছে কোনো হোমওয়ার্কই সাবমিট নাই, এটা রিজন কি দেখে ক্লাস নিব? কোন টপিকের? আমি টপিক শেষ করে দিলাম, আপনাকে বললাম এই বাচ্চারা শুনো, তোমাদের আগামীকাল এটা ক্লিয়ার করে আসবে, এই বাচ্চারা শুনো, এই চ্যাপ্টারটা শিখে আসবে, এই বাচ্চারা শুনো, চ্যাপ্টার তো এক্সাম হবে। এটা একটা হচ্ছে শিক্ষকের বা একটা টিচারের মূল ভূমিকা এটা হতে পারে না। আমি ওই টিচার হতে চাই না। বুঝতে পেরেছেন? আমি কখনোই ওই টিচার হতে চাই না যে বাচ্চারা শোনো, ওই বাচ্চারা শোনো, আমি আমি চাই না মূলত। আশা করছি বুঝতে পেরেছেন সবাই। না পারলে বাদ দেন, যে বাচ্চারা হচ্ছে একটু হোমওয়ার্ক করবে, ক্লাস করবে, ফার্স্ট হওয়ার জন্য, আর্নিং করা, পরিবারকে চালানোর জন্য, নিজেকে আর্নিং করার জন্য, প্রতিষ্ঠা করতে যাবে, তাদেরকে আমি ক্লাস নিব। তার লাভ কি? আপনাদের লিড কালেক্ট করে দিলাম কষ্ট কষ্ট করে। তারপর আপনাদের আরেকটা কথা বলেছিলাম, মেবি মনে আছে আমার, কালকে বলেছিলাম যে হচ্ছে আপনারা একটা ভিডিও মেক করেন আমাদের নিয়ে। এটাও কেউ করেন নাই। ওইটা না করেন, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাদের বলেছিলাম যে হচ্ছে আপনারা হচ্ছে হোমওয়ার্ক কমপ্লিট করেন, তাও করেন নাই। তাহলে কি নিয়ে আপনাদের এই যে পেন্ডিং পোস্ট, দেখেন উনি একটা পোস্ট করেছে, অ্যাপ্রুভ করে দিচ্ছি। দেখেন এটা ওনার হোমওয়ার্ক, ওকে ঠিক আছে। এটা কোথায় করেছে? কমিউনিটি গ্রুপে। দেখেন, হোমওয়ার্ক গ্রুপে হচ্ছে কমিউনিটি পোস্ট হচ্ছে, উনি হচ্ছে এটা হচ্ছে আমাদের কোথায় যাবে, পোস্টটা কোথায় যাবে? আমাদের হোমওয়ার্ক গ্রুপে দিয়েছে, কমিউনিটি গ্রুপে। এটা কি রুলস ঠিক আছে? ঠিক আছে, এখানে থাকুক, সমস্যা নেই। বাট হচ্ছে নাসির স্যারকে বলবো আপনি হচ্ছে আমাদের কমিটি, এটা হচ্ছে হোমওয়ার্ক গ্রুপে সাবমিট করবেন। আচ্ছা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো, ঠিক আছে। আপনারা হচ্ছে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আপনারা ঠিক হলে। আমার হোমওয়ার্ক লাগবে, হোমওয়ার্ক আমি ক্লাস নিব না, কোনোভাবেই নিব না। স্কিল শিখেছেন, লাভ নাই আমার। হোমওয়ার্ক করেছেন, আমি বুঝতে পারবো যে আপনি শিখেছেন। ঠিক আছে? হোমওয়ার্ক নেই, ক্লাস নেই। হোমওয়ার্ক আছে, ক্লাস আছে। মিনিমাম তো 10 জন তো একটা কমন সেন্স থাকা দরকার। 10 জন তো হোমওয়ার্ক করতেন, 72 জন ক্লাস করেছেন, 10 জনের হোমওয়ার্ক নাই কেন? 72 জন সমস্যা? ক্লাস ভালো লাগছে না, ক্লাসে জয়েন করেন কেন? সহজ কথা। টাইম ইনভেস্ট করার কোনো দরকার নেই। একজন হবে, ওই একজনকে আর্নিং এর জন্য আমি যথেষ্ট। আশা করছি ক্লিয়ার। আপনারা বুঝেন ভাই, আমরা হচ্ছে আমি ক্লাস নিচ্ছি, আপনি কাজ করছেন না, আমি কি করতে পারি এখানে? আমাকে একটু রিপ্লাই করেন। আপনারা বলেছেন একটা ভিডিও মেক করেন আমাদের নিয়ে, মিষ্টি কথা বা দুষ্টি কথা বলেন, বলেন নাই, ওকে ডান, আমার এখানে কোনো আক্ষেপ বা মন মন খারাপ নাই। বাট মন খারাপটা হচ্ছে একজন হোমওয়ার্ক কমপ্লিট করেন। হোমওয়ার্কটা কি ছিল জানেন? হোমওয়ার্কটা ছিল বায়ারকে মেসেজ পাঠানো, বায়ারকে গিফট করা। বারকে কি মেসেজ পাঠিয়েছেন এটা আমি ব্লার করে দিতে বলেছিলাম, মনে আছে আপনাদের? আমি বলেছিলাম এই যেভাবে আপনি এই মেসেজটা পাঠিয়েছেন, এই মেসেজটা আমাকে পাঠান। বাট এই যে মনে করেন যে 99, এটা হচ্ছে আপনার থিম, এটা আপনি এইভাবে কেটে কেটে দেন, এইভাবে হচ্ছে ড্রয়িং করে দেন যে মেসেজ পাঠিয়েছি, বাইরের নাম মনে করেন 99, একদম মনে করেন একদম হচ্ছে হিজিবিজি করে দেন যে 99-এ যেন 14 গোষ্ঠী বোঝানো যায়। বাট এভাবে দেন, আমি বলেছেন তাও টেমপ্লেটটা আমাকে দেন যেন আমি বুঝতে পারি যে এই নাসির স্যার বা হচ্ছে অন্য কোনো স্যার বা ম্যাম মেসেজগুলো পাঠিয়েছে। তাহলে আমার জন্য হতো যে উনি মেসেজ পাঠিয়েছে, ওনাকে যদি পার্সোনালি একটু সাপোর্ট দিই, তাহলে বায়ারটা ওনার কাছে পটেই যাবে। ওনার বায়ার মিটিংটা যদি আমি করি তাহলে আমার জন্য চিরস্থায়ী হয়ে যাবে। তো কাজ পাওয়ার প্রবণতা অনেক বেড়ে যাবে। তো এটাই তো মূল থিম ছিল আমার। আর্নিং করার জন্য আমি চাচ্ছিলাম, এবং আমাদের মেবি অলরেডি অনেকে আর্নিং করছে অনেক, যেগুলো আমি এখনো ভিডিও আকারে এখনো হচ্ছে মেক করি নাই। ভিডিও যখন মেক করবো সেই সময় বুঝবেন যে অনেকগুলো করেছে। সো এগুলো আমি হচ্ছে একটু ভিডিও মেক করবো। হুম, কিন্তু হচ্ছে সময় পাচ্ছি না, সময়ের স্বল্পতা। হতে পারে রমজানের 7 দিন আমাদের, আমার ক্যাম্পেইন শুরু হওয়ার আগে, মানে হচ্ছে আরেকটা, ওইটা হচ্ছে বার পটানো, যেটা আমি দেখাবো 3 লাখ টাকা প্লাস আর্নিং। সো ওই ক্যাম্পেইনে যাওয়ার আগে আপনাদের রিভিউগুলো নিব, প্রতি কল দিব কীভাবে কী ছিল আমাদের 99 ইনফ্লুয়েন্সিং। আপনাদের ক্লাসও চলতে থাকবে, কন্টিনিউ চলবে এই ক্লাসটা, যা হবে তাই হবে। এই যে আজকের মিটিংটা আমি অফ করে দিব, হতে পারে এটাও পাবলিক করবো না। কিন্তু আপনাদের আমি বলে দিব যে হচ্ছে আপনারা ঠিক হয়ে যান, হোমওয়ার্ক সাবমিট করেন। সাবমিট করার পর যেদিন দেখবো যেখানে 10 জনের হচ্ছে হোমওয়ার্ক সাবমিট, সেদিন আমি ক্লাস কন্টিনিউ করবো, এর আগে না। ঠিক আছে? আর আপনার যা মন চায় এখানে পোস্ট করে আমি অ্যাপ্রুভ করে দিব। এই 20 জন হচ্ছে, এটা অনেক প্রাচীন আমার পোস্ট। এই ভিডিও শেয়ার করেছেন না, এগুলো অন্য কোনো পোস্ট। ঠিক আছে? আপনি আমাকে জানিয়েন কবে করবেন। ঠিক আছে? আমাকে ক্লাসগুলো জানিয়ে দিন যে স্যার হচ্ছে কবে হোমওয়ার্ক কমপ্লিট করবেন, কবে কি করবেন। হোমওয়ার্ক কমপ্লিট করে না করলে আমি ক্লাস করতে পারবো না। আপনার আর্নিং না হলে আমি আপনাকে নিয়ে তো পকর করে লাভ আছে? সময় নষ্ট করছেন আপনার নিজের। আমার সময় কোনো দাম নেই, আপনাদের সময় দাম আছে। আমি যদি আরটু আনমিট করি তাহলে হয়তো বুঝতে পারবেন আপনারা সবাই, দু একটা প্রশ্ন করলে। কালকে কে কে ক্লাসে ছিলেন একটু হ্যান্ড রাইজ করেন।
একটু ফাস্ট হ্যান্ড রাইজ করেন, এখনো বললেন না স্যার আমি হচ্ছে ছিলাম না, বিপদে পড়ে যাবেন। আমার কাছে স্ক্রিনশট আছে, আর আপনি নিজেও জানেন। কাজী বর্ষণ স্যার, আপনি মেবি ক্লাসে ছিলেন কালকে। ছিলেন স্যার আপনি কালকে ক্লাসে? কাজী বর্ষণ স্যার, আপনি একটু আনমিট করেন। ফাহাদ স্যার আপনি একটু আনমিট করেন। নাহিদ আক্তার ম্যাম আপনি একটু আনমিট করেন। ইয়ানুস স্যার আপনি আনমিট করেন। আপনি একটু আনমিট করেন, কয়েকজন আগে হচ্ছে স্যার আনমিট করেন। ফাহাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি আমাকে বলেন কালকে আপনি ক্লাসে জয়েন ছিলেন? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে হোমওয়ার্ক কমপ্লিট স্যার করেন জয়েন কেন? ছিলাম। স্যার আমি স্যার কালকে স্যার বললাম না স্যার আমার কোচিং এ স্যার এডমিশনের জন্য স্যার মানে ভার্সিটি এডমিশনের স্যার কোচিং করে যে স্যার ওইটাতে এক্সাম ছিল স্যার, এটা আমি দুই আচ্ছা, দিন স্যার আপনার একটু একটা ভিন্ন ব্যস্ত। কথা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমি কালকে স্যার জানিয়ে দিছি আর কি আপনাকে। আচ্ছা, আপনার আমি দেখেছি কালকে আপনি স্যার হচ্ছে। এক্সাম নাই স্যার, আজকে রাত্রে স্যার কাজ করে নিব আর কি, কালকে তারপর এক্সাম নাই। হচ্ছে আমাদের হচ্ছে হুম, কাজী বর্ষণ স্যার কি প্রবলেম ছিল? আমি আপনাদের পরিবার মনে করছি, এই জন্য এত খোঁজখবর নিচ্ছি। টাকা দিয়ে কোর্স করে আপনার খোঁজখবর নিবে না, লিখে দিব আমি। স্যার এর জন্য তো স্যার আপনার ভালো লাগে স্যার। টাকা দিয়ে কোর্স করেছেন সবাই, এখানে কোর্স ছাড়া কেউই নাই। ওই যে যদি তাবিজ বলেন, ওই তাবিজ সবাই কলে ঝুলিয়েছিলেন। ওই মেডেলটা, স্কিল শিখার ইটা গলায় ঝুলিয়েছিলেন। কয়জন আপনাকে হোমওয়ার্ক নিয়ে এত কথা বলেছে? আমি বলছি কারণ আমি বলতে পারি। আমি আপনাদের পরিবার মনে করছি, আপনারা মনে করছেন না। ঠিক আছে, সমস্যাটা এখানেই। একটা কাজ করতে গিয়ে না এইদিকে মানে বেশি সময় লেগে যাচ্ছে। আর্নিং কি তাহলে হচ্ছে আপনাকে এমন একটা কাজ করতে হবে, এমন একটা গাছ রোপণ করতে হবে যেখান থেকে হচ্ছে এই ওই যেটা না বাতাস আসলে টাকা পড়বে। আবার কিছু একটা পাখি পুষতে হবে, যে পাখি হচ্ছে ওই পাতা হচ্ছে ওই টাকাটা আপনাকে হচ্ছে উড়ে উড়ে নিয়ে গিয়ে আপনার হচ্ছে বিছানায় দিয়ে যাবে। বা আপনি একটা ডোয়ার রাখবেন, বা একটা হচ্ছে ব্যাংকে রাখবেন, যেখানে হচ্ছে ঠুট দিয়ে নিয়ে এসে ঠুটে রেখে দিবে। এমন করতে হবে। স্যার, তারপরও স্যার আলহামদুলিল্লাহ যতটুকু কাজ করেছি এই মাসে তো আমার 7,000 টাকা এখন রয়েছে, আচ্ছা, যেটা দিয়ে আমি এটা আলহামদুলিল্লাহ আগামীকালকে আম্মুকে একটা ট্রিট দিব। বলাও হয়ে গেছে, আম্মু আর ছোট ওকে, ভাই ওইটা বোনকে ওইটা নিয়ে। ওইটা ওইটা 7,000 না, আপনি করেছেন আলহামদুলিল্লাহ ভালো, বাট সবার ক্ষেত্রে কথা বলছি। আপনি কাজ করছেন আলহামদুলিল্লাহ ভালো, শিখা উচিত সবার যে আপনি ট্রিট দিবেন। আর আমি আপনাদের হোমওয়ার্ক নিয়ে কথা বলছি। তা কোনটা আর্নিং করার কথাটা? ভাই আপনাকে এত স্কিল বলেছি, লাভ কি আমার? লাভ তো নাই, আপনি তো আর্নিং করছেন না, লাভ কি? দেখেন রিজিয়া ম্যাম আছে এখানে, আকাশ দাস স্যার আছে, ওনার রিভিউ দেখেছিলাম এখানে হচ্ছে আপনার আম, জাহিদ স্যার তো প্রতিনিয়তই বলছে। ঠিক আছে, তো কি করবো বলেন? ভাইয়া একটা কথা বলতে পারি? হুম, অবশ্যই। ভাইয়া আমি তো আগে সাপোর্টের ক্লাসের লিঙ্ক গুলা পাইতাম, এখন পাই না, এই জন্য আপনাকে কল দিয়েছিলাম। এরকম ওকে, কি ওটা কি? ওটা ওটা কোনো সমস্যা নেই। আজকে সাপোর্ট মাত্র 3 জন কথা বলেছিলেন, এই জন্য আমি হচ্ছে সাপোর্টে দুইজনকে দিয়েছি, পরে হচ্ছে আরেকজন সাপোর্টে লিঙ্ক দিয়েছিলাম, পরে হতে কন্টিনিউ হয় নাই। কিন্তু হোমওয়ার্ক কমপ্লিট করবে আপনার না কেন? লিঙ্কটা স্যার, স্থায়ী লিঙ্কটা মানে স্যার কোথায় পাবো হোমওয়ার্কটা স্যার? আসলে সত্যি ওই স্থায়ী করতে লিঙ্কটা ওই পারিনি, ওয়েবসাইটে কারণ রয়েছে, ফ্রি কালকে সাইটে মানে রয়েছে। হোমওয়ার্কটা কি ছিল আমি জানতাম না, এই জন্য দিতে স্যার পারি ওইখানে নাই। স্যার ক্লিক করলে আপনাদের এই সপ্তাহটাই চলছে মেইল করা, মেইল পাঠানো, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এর মাঝখান আমি থেকে কি আপনাদের মেসেজে দেওয়া যাবে না মেল ছাড়া? ফাইবার নিয়ে সাপোর্টও দিলাম আপনাদের টোটাল, যেন ফাইবার নিয়ে বাইরে কোনো সমস্যা না হয়, গিগ দিতে সমস্যা না হয়, কেউ ভাইয়া গিগ। আমার ফাইবারে তো সমস্যা, এই জন্য তো কোনো কাজ করতে পারতেছি না। মেসেজ পাঠাতে আগে যে লিডগুলো ছিল এগুলো মেসেজ পাঠাতে কালকে বলেছিলাম, তার আগে ক্লাসে বলেছিলাম। পাঠিয়েছেন? না, পাঠাইনি। আমার আচ্ছা কথার ঠিক ভ্যালু আছে, নাই এই পাঠাবো। জন্য এই এখন জন্য যেহেতু পাঠাননি, বুঝতে পেরেছি, এখন থ্যাংক ইউ। যেহেতু জানছি ভাইয়া এখনই পাঠাবো, পাঠিয়ে স্ক্রিনশট দিব এখন আপনাকে। পাঠিয়ে লাভ কি? ওই থাকে না, ও থাক, না বলা হোক কিছু কথা। না বুঝতে ভাইয়া পেরেছি। বলেন, তাহলে তো আমরা ঠিক আছে। জানবো না, কালকে আপনার ক্লাসের সময় ঘুমিয়ে আচ্ছা, গেছিলাম, এখানে এখন সেই হচ্ছে জন্য জানি এখন না। হচ্ছে আমি একটু ফানি টাইপের কথা বলা ট্রাই করি যাতে আপনাদের ঘুম না পাই। আমি এই ফার্স্ট শুনলাম যে আপনি ক্লাসে ঘুমিয়ে গেছিলেন, শর্ট ক্লাসে। থ্যাংক ইউ। হ্যাঁ, সত্যি ঘুমিয়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি গল্প করার জন্য কথা বলতে চাচ্ছি না, সরি, আমি বুঝতে পেরেছি সবাই সবার পরিস্থিতি। আমি আবার রিপিট করছি, আপনাদের হোমওয়ার্ক না করার জন্য আমি খুব আঘাত পেয়েছি। আঘাত পাওয়ারই কথা, কারণ লং টাইম আপনাদের 4 মাস প্লাস আমি আপনাদের কানেক্টেড আছি, একটা পরিবার মনে করছি। আমি বলছি আপনাদের না কালকে ভাইয়া, মেসেজ জানলে পাঠানোর জন্য, আমি একটু ঠিকই ওয়েট, করতাম। আমাকে কথা বলার সুযোগ দেন প্লিজ। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। সরি, বিষয়টা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আপনাকে মেইন করে বলছি না, আমি সকলকে মেইন করে বলছি।
যে আব্দুল আলিম স্যারকে আমি অনেক আগে থেকে দেখি, হতে পারে ওনার কোনো ব্যস্ততার জন্য উনি ক্লাসে জয়েন করতে পারে নাই। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আরো অনেকেই আছে এরকমটা। বাট আমি এটা লক্ষ্য করি, আমার কাছে প্রত্যেকটা এখনো আমার পাশে ক্যামেরা রয়েছে, আমার স্ক্রিন রেকর্ডের জন্য ক্যামেরা রয়েছে, সাইডে আমার স্ক্রিন, আমার তো স্ক্রিন রেকর্ড হচ্ছে, পাশে আমার স্ক্রিনের উপর ক্যামেরা রয়েছে ব্যাকে। সো আমি প্রতিদিন দেখি কে কে ছিল কে কে ছিল না, আমি স্কিপ স্কিপ করে দেখি। বুঝতে পেরেছেন? আর কিছুই না। সো এই যে আব্দুল আলিম ছিলাম ছিল না, বাকিরা ছিল না, এটা আমি দেখেছি। তো আমি আবার রিকোয়েস্ট করছি, আপনাদের আর্নিংটা আমার খুব গুরুত্বপূর্ণ। মেসেজ মেসেজ টেমপ্লেট বলে দিয়েছি, কালকে একটু গিফট কথা বলে দিয়েছি, যে বায়ারকে গিফট করলে বায়ার পড়বে, আগের দিন নাই। কালকে এটাও বলেছিলাম আকিস বিড়ির কথা, যে আকিস বিড়ি প্রথমত মার্কেটে আসার পর ফ্রিতে প্রোভাইড করতো, যে এ খেয়ে দেখেন কেমন লাগে। তো আপনাকেও বলেছিলাম ফ্রি টাইপের, যেমন হচ্ছে ফেসবুকে যদি আপনি দেখেন, ফেসবুকের নর্মাল কভারটা দিলে উনি পটে যাবে। তারপর হচ্ছে ইউটিউবের যে কভারটা ওনাকে দিলে খুব পটে যাবে। মার্কেটিং এর ক্ষেত্রে ওনা কিছু অ্যাডভাইস করেন না, যে আপনি পোস্ট করছেন সিকোয়েন্স ঠিক নাই, এটা ঠিক নাই, এটা সেটা ঠিক নাই, করতে বলেছিলাম, করেন নাই। ঠিক আছে? তো আশা করছি এইভাবে ফ্রিল্যান্সিং এভাবে না, আপনাদের হয়তো আপনাদের আমি যদি আমাকে পেতাম আগে, আমি বর্তমানে যে পর্যায়ে আপনাদের সাপোর্টে আছি, আপনাদের জায়গায় আমি নিজেকে পেলে ধন্য মনে করতাম, আমি নিজে নিজেকে ধন্য মনে করতাম। তাহলে আপনি নিজেকেও তো নেই হচ্ছে হ্যাপি ভাবেন। আমি যেভাবে এই সাপোর্টে আপনাদের কথা বলি, টেমপ্লেট পাঠানোর কথা বলি আর বলছি, এটা যদি আমি আমাকে গাইড করতে পারতাম ফার্স্টের দিকে, তাহলে আই মিন আমার ভাষা নাই, বাট আমি নিজেকে অনেক অনেক কিছু দাবি করতে পারতাম, নিজেকে অনেক ভালো লাগা কাজ করতো, বাট এখন করছে না। স্যার তাহলে কি আমরা মানে এই যে লোকাল মার্কেটে কাজ করতে গিয়ে যে সময় নষ্ট মানে বেশি লাগছে, তো আপনি এই মুহূর্তে তো ফাইবারে ফোকাস করছেন, তো কিছুদিন কি সকল কাজ বন্ধ রেখে ওনলি ফাইবার নিয়ে থাকবো স্যার? এটা কি ভালো হবে তাহলে? আমি তা না কখনোই হলে তো বলি নাই, কাজগুলো। আমি কখনোই বলি নাই যে আপনার একটা মার্কেট দেখেন, আপনি একটা ব্র্যান্ডে কাজ করছেন, তার মানে কি আপনার একটা ব্র্যান্ডের প্রয়োজন নাই? আপনি আপনাকে মিন করছেন, আমি সকলকে মিন করছি, কথাকে ক্লিয়ার হন আপনি। যে হচ্ছে এখন হচ্ছে জি স্যার, স্টেপ বাই কিন্তু স্টেপ তারপর টপিক স্যার নিয়ে, তাহলে তো আপনাদের টপিক ফাইবারকে আমি বাই ধরতে টপিক পারছি না নিয়ে যে, কিন্তু কথা। এরা তো অনেক সময় নেয়, অনেক সময় স্ক্যামারও হয়। তারপরও কাজ করেছি, যেটুকু টুকটাক আর্নিং করেছি, আপনি তো শুনেছেন আমার বাইরের এই কথা। কিন্তু এই এদের টাকার আর ওই ডলারের রেট এটা তো এক হয় না। তাহলে কিছুদিন স্যার যদি আমি এটা অফ রেখে শুধু ফাইবারে যে মেসেজ করতে হবে, অ্যাক্টিভ থাকা, গিগে এইগুলোতে একটু সময় দিব 5-7 দিন। এখন বিষয়টা হচ্ছে সবগুলো আপনার উপর নির্ভর করবে, যে আপনি কিভাবে কি কন্টিনিউ করবেন। আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার শিডিউলটা আপনার। কিন্তু আমি আপনাকে কখনোই বলবো না আপনি আউট অফ মার্কেট প্লেস বাদ দিয়ে মার্কেট প্লেসে ফোকাস দিতে। দুইটাকে কিভাবে কন্টিনিউ করতে, সেই সেই একটা শিডিউল তৈরি করেন। বাংলা, ইংরেজি আর অঙ্ক, তিনটা সাবজেক্ট কীভাবে একদিনে পড়া যায় সেটা আপনি পাবেন। 7 দিন ইংলিশ করলাম, 7 দিন বাংলা করলাম, 7 দিন অন্য কিছু করলাম। ওই যে ইংলিশ আর ম্যাথ ভিন্ন ভিন্ন দিন না পড়ে প্রতিদিন একটু একটু করে পড়লে বেটার। বুঝতে পেরেছেন? আশা করি অ্যান্সার পেয়েছেন। বেবিকে পড়ানোর সময় কি করেন আপনারা? প্রতিনিয়তই হচ্ছে আপডেট আপডেট রাখার ট্রাই করেন। ঠিক আছে? যে তুমি তুমি তো এবিসিডি শিখেছো, এবার হচ্ছে তুমি হচ্ছে 1 2 3 বলো। 1 2 3 বলা শেষ, আজকে বলো আজকে কি ওই সানডে মানডে এগুলো তো ওনাকে শিখাচ্ছেন ঠিক মতো, তাহলে আপনার কেন হচ্ছে শিডিউল নিয়ে এত সমস্যা? আপনাদের হচ্ছে বুঝতে হবে, আপনাদের বেবিদের খাতে দাঁড় দাঁড় করান, যে প্রত্যেকটা টপিক আমাদের রাখতে হবে। ফাইবারকেও রাখতে হবে। অল্প জিন্দেগি, বাঁচবেন কতদিন খালি চিন্তা করে বুঝতে পারবেন। আমাদের নবী বাঁচে 63 বছর, আপনি বাঁচার আশা পোষণ করেন কত? আর বাংলাদেশের গড় আয়ু কত? পৃথিবীতে কত সেকেন্ড মানুষ, কত প্রতি সেকেন্ড কত জন মানুষের মৃত্যু ঘটে? আর আপনি যে হচ্ছে আজকে যে ফ্রি আছেন, 7 দিন পরে ফ্রি না থাকতে পারেন। তো আউট অফ মার্কেট প্লেসও কন্টিনিউ করতে হবে, মার্কেট প্লেসও কন্টিনিউ করতে হবে। আজকে মার্কেটে আপনি পিছিয়ে পড়ছেন, আরেকজন আপনি সেম টাইমটা ইনভেস্ট করে উনি মার্কেটও হচ্ছে, মার্কেট প্লেসও হচ্ছে গিগ ঠিক মতো ঠিকঠাক দিচ্ছে, সেম কাজও করছে, মার্কেট প্লেসও কাজ করছে, আউট অফ মার্কেট প্লেসও কাজ করছে। সিকোয়েন্সও তো এরকম। আপনারা যে কলেজে যাচ্ছেন, কলেজ থেকে আসছেন, ওরে বাবা আমি টায়ার্ড শুয়ে আছি, এটা কোনো ফ্রিল্যান্সিং না। আশা করছি বুঝাতে পেরেছি। আর এসব মোটিভেট কথা বললে খালি জাস্ট টাইম ওয়েস্ট হবে আমার মনে হচ্ছে। আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় হেলাফেলাই কাটিয়ে দিচ্ছেন অনেকেই। সো তাদেরকে বলবো, আমার হোমওয়ার্ক কমপ্লিট না করলে আমি আপনাদের ক্লাস নিতে ব্যর্থ, আমি ক্লাস নিব না। ক্লাস আমার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা যেভাবে আছেন ইউটিউবে দেখেন, অনেক ভিডিও পাবেন, আমি শিখিয়ে দিয়েছি। চ্যাট জিপিটি প্রশ্ন করবেন, তারপর হচ্ছে কিছু আর্টিকেল পড়বেন, তারপরে ইউটিউবে ভিডিও দেখবেন, অহরহ ভিডিও আছে, দ্যাটস অল। বাট আমার মতো গাইড আপনাকে চ্যাট জিপিও করবে না।
এটা সবসময় মাথায় রাখতে হবে। তো থ্যাংক ইউ, খুব কথা বলে ভালো লাগলো, আপনাদের প্রতারণা শিখে আরো খুব ভালো লাগলো। আপনি আমাকে কোটি কোটি টাকার ধোঁকা দিয়েছেন, সেটাও ভালো লাগলো। হোমওয়ার্কের নামে হচ্ছে সিনেমিনি খেলেছেন, ওকে, এটাও ভালো লেগেছে, সবই ভালো লেগেছে। বাট সবচেয়ে খারাপ লেগেছে আমি আপনাদের টাইমটা নষ্ট করে দিয়েছি, এটা সরি। ঠিক আছে, একদম মন থেকে সরি। এভাবে আমার আর্নিং আপনার নিয়ে আপনাদের বলেছেন আর্নিং করে আমাকে একটু দেখানোর জন্য, আর্নিং না করে আপনার কম্পোনেন্টে যে শুয়ে আছেন, লাভ কি আমার? কোনটায় কমতি আছে? পোর্টফোলিও বানিয়ে দিয়েছি, কি লাগবে? স্কিল, স্কিল তো আপনারা তো শিখেই এসেছেন, আর কি লাগবে? স্কিল শিখিয়ে দিয়েছেন, স্কিল তো আপনি শিখেই এসেছেন। ফাইভারে A to Z বলেছি, পোর্টফোলিওকে পোর্টফোলিও দিয়েছি। আপনি কি আমার সাথে মস্করা করেন সবাই মিলে? পোর্টফোলিও দিয়েছি, আর কি লাগবে? স্কিল একটা লিড, সুন্দর একটা লিড কালেক্ট করে দিয়েছি আপনাকে, পেইন দিয়ে আমি লিডটা কালেক্ট করে দিয়েছি। আমার আমার কথা একটু বুঝেন, আমার রাগ করার কিন্তু রিজন রয়েছে। আমি আপনাদের কষ্ট করে একটা লিড তৈরি করে দিলাম, 500 300 400 যাই করেন না কেন, খুব কষ্ট করেছেন। তারপরে যেটা হলো, আমার স্কিলের জন্য অনেকগুলো ওয়ে বলে দিলাম। বায়ারের পোর্টফোলিও কী হবে, বায়ার হচ্ছে 14 গোষ্ঠীর হিস্ট্রি কীভাবে পাবেন বলে দিলাম। ভালো কথা, কয়েকদিন কয়েকটা ক্লাসে হিস্ট্রি বলে দিলাম, সব কিছু ঠিকঠাক আছে। তারপরে লাগবে, আমি জানি বায়ার আপনাদের পড়বে না, মেসেজ নিয়ে কথা বলেছি। মেসেজ কোন সময় মেসেজ করতে হবে, দিনে নাকি ওয়াশরুমে গেলে, বলে দিলাম। ঠিক আছে, ডান। এখন তারপর আমি কি বলে দিলাম, আমার মনে আপনারা আমাকে পোর্টফোলিওর কথা কেউ কথা বলেনি নাই, আমি নিমন থেকে বললাম যে আপনাদের পোর্টফোলিও মনে হয় খুব বেটার হবে। আপনাদের একটা ওয়েবসাইট তো কিনতে পারবেন না, আমরা তো বাঙালি তো গরিব, আপনারা অনেক বড় লোক হলেও আমি হচ্ছে গরিব। সো আপনাদের মনে হয় ফ্রি সাইট বেটার হবে। আর ফ্রি সাইটটা আমি কিন্তু 15,000 টাকা 20,000 টাকা বা 30,000 50,000 টাকা দিয়ে একটা ওয়েবসাইট আমি মেক করতে পারতাম। বাট আমি কেন করি নাই জানেন? ফ্রি সাইট দিয়ে আপনারা বুঝতে পারেন যে ফ্রি সাইট দিয়েও সব কিছু হয়। আপনার ভিডিও লিঙ্কগুলো কিন্তু আমাদের দেখবেন গুগল সাইটে, ফ্রি সাইটে দেওয়া। ফ্রি সাইটে সব কিছু সম্ভব। তো ফ্রি সাইটে আপনাদেরও, আমিও থাকছি, আপনাদেরও শেখাচ্ছি। তো ফ্রি সাইট দিয়ে দিলাম, বানিয়ে দিলাম। তারপরে মনে হলো যে আপনাদের বিহেন্সের প্রয়োজন, বিহেন্সও ওইদিকে কন্টিনিউ করলাম। তারপর আপনাদের কী প্রয়োজন, ক্যানভাও, অনেকে ক্যানভা চান, ক্যানভা স্যামসাং ওয়েবসাইটের মতো মনে হয়, সেটাও দিয়েও পোর্টফোলিও বানিয়ে দিলাম। আর কি লাগবে? মেসেজ টেমপ্লেট বলে দিলাম। লিঙ্কডিনে ক্লাস লাগবে, লিঙ্কডিনে বেসিক তো কমপ্লিট করে দিয়েছি, এবং অ্যাডভান্সে অনেকগুলো ক্লিয়ার করে দিয়েছি। আর হচ্ছে হিস্ট্রি তো অনেক বলেছি। আশা করছি আপনারা অনেক অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান। ঠিক আছে, ভালো কিছু করবেন আপনারা। এখন বলেছি মেসেজ টেমপ্লেট পাঠানোর জন্য। বারে বারে তো বকে বকে তো কাজ করতে পারবো না, বারবার বলে তো কাজ করতে পারবো না। আমাকে তো করায় নাই, আমার কাছে তো আমি করেছি। একটা কথা মাথায় রাখবেন, জাস্ট লাস্ট কথা বলছি আপনাদের। আপনি ঘুমাচ্ছেন, ঘুমানোর আগ মুহূর্তে আপনার মাকে বললেন যে মা, আমার যদি হচ্ছে এক পায়, তুমি আমাকে একটু ডেকে দিও। এটা কি আদৌ সম্ভব? আমার যদি হিসু পাই, আমি একটু নেগেটিভ ভাবে বলছি, আমার যদি হিসু পাই, মা তুমি আমাকে ডেকে দিও, সম্ভব? একটু আনমিট করে বলেন তো, আপনাদের ভদ্রমহিলাদের একটু মিষ্টি কথা শুনি, বলেন। জি না স্যার। বাকিরা তো অসুস্থ। না পসিবল স্যার, না স্যার। সম্ভব না। আবারও রিপিট করি, আপনার আপনি বেবি ধরে নিচ্ছি, আপনি মাকে বলছেন মা, খাওয়া দাওয়া কমপ্লিট, রাত 10টা বাজে 11টা বাজে, মাকে বলেন মা, আমি হচ্ছে ঘুমিয়ে যাচ্ছি, আমার যদি কোনোভাবে হিসু পাই, প্লিজ মা ডাকিয়ে দিও, অনেক রিকোয়েস্ট, মা ডাকিয়ে দিও প্লিজ মা, তুমি না ডেকে দিলে আমার খারাপ লাগবে, মা খুব কষ্ট লাগছে, অনেক কিছু, অনেক বাহানা টাহানা বললেন, অনেক মিষ্টি কথা বলেন মার সাথে। মা কি করবে? মা পারবে আপনাকে হচ্ছে আহ, আপনার হিসু পেলে রাইট টাইম আপনার ডেকে তুলে দিতে পারবে? কখনো সম্ভব? জি না স্যার। না স্যার, পসিবল না বা পসিবল না। বেসিক কখনোই সম্ভব না। কখনোই সম্ভব না, তাহলে কেন আমাকে খুঁচাচ্ছেন? তাহলে আমাকে কেন আর্নিং করে চাচ্ছেন? আপনারা যদি হচ্ছে নিজ নিজ দায়িত্বে যদি মেসেজ টেমপ্লেট না পাঠান, মেসেজ পাঠাইছেন যারা, তারা রিপ্লাই পেয়েছেন। যারা ঠিকঠাক লিড কালেক্ট করেছেন, লিড কালেক্ট করেছেন, তারা হচ্ছে বাইরে রিপ্লাই পাচ্ছেন, আর্নিং পাচ্ছেন। তাহলে আমি সরি, এভাবে মূলত হয় না, কখনো হওয়ার মতোও না। যারা আছেন, রিকোয়েস্ট করব সংশোধন হয়ে যান, সংশোধন হলে খুব ভালো লাগবে, আর কিছুই না। ভাইয়া মেসেজ পাঠিয়ে স্ক্রিনশট দিব কি আপনাকে? এটাই তো কালকে ক্লাসে বলেছিলাম, যে মেসেজ পাঠানোর পর ওটা ব্লার করে আমাকে দেন, যে স্যার আমার নাম হচ্ছে আজুল হাকিম রাফি, আমি মেসেজ পাঠিয়েছি স্যার, এই দেখেন এখানে পাঠিয়েছি। এটা হচ্ছে ব্লার করে আমাকে যদি দিতেন, আমি খুব খুশি হতাম যে ব্লার করে দিচ্ছি, আমি কখনো চাইনি যে কি লিখেছেন, কাকে পাঠিয়েছেন। এই যে ব্লার করে সবগুলো মিশিয়ে দেন, তাও বুঝবো যে এই ভদ্র মহোদয় উনি হচ্ছে পাঠিয়েছেন। এই তো করেন নাই, কি ক্লাস নিব আমি?
আপনি ক্লাস আমি কোর্স শেষ আচ্ছা করে দিব। ভাইয়া। আপনাদের কি মনে হয় আপনাদের আমি কোর্স শেষ করে দেওয়ার পরে আমাকে এসে আপনি ফিডব্যাক দিবেন, আজ রাফি স্যার 4-5 মাস তো কন্টিনিউ করেছে ফ্রিতে, বাট কোনো আর্নিং ছিল না, কোনো রিভিউ ছিল না, ওই অপদার্থদের তালিকায় আমি যেতে চাই না। প্রয়োজন পড়ে আমি নতুন করে হায়ার করে নিয়ে আসবো, হায়ার করে ওকে আর্নিং করে দিয়ে আমি কন্টিনিউ করবো, যে মেসেজ টেমপ্লেট পাঠাবে আপনাদের নিয়ে না। আচ্ছা ভাইয়া, আমি এক জায়গায় মানে নক দিছিলাম আর কি, মেসেজ পাঠাইছি ওইখান থেকে, মানে ফোন নাম্বার এবং এগুলা চাচ্ছি, দিব কি? অবশ্যই নক করেছেন, দিতে হবে না? এটা তো বেসিক। আপনারা যেখানে আইটি থেকে শিখেছেন সেটা তারা কি বলে নাই কিভাবে কি করতে হবে? আর তাছাড়া ওরা না করলে আমি তো বলেই দিয়েছি, ক্লাসগুলো পড়তে আবার দেখেন, রেকর্ডগুলো দিয়ে দিবনি। নাহিদ আক্তার স্যার, টাইম জোন নিয়ে একটু বলেন, টাইম জোন নিয়ে ক্লাস আছে, ক্লাসটা দেখেন। মেবি এটা 4 নাম্বার না 5 নাম্বার ক্লাস। আচ্ছা ঠিক আছে, আপনারা তো স্যার আহ, স্যার আমি কালকেই এই কমিউনিটিতে জয়েন করছি। আমি বুঝতেছি না ও এখানে আচ্ছা, কি মানে ও মার্কেটিং এর কিছু জিনিস আমার বুঝছি তো, এখন কোনখান থেকে শুরু করবো ওইটা বুঝতেছি না। ও আচ্ছা, কালকে আপনি জয়েন করেছেন। আর আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি। ওকে, আপনি যারা নতুন আছেন আপনাদের হতে পারে অনেক বকা দিয়েছি, সরি আপনাদের বকা দিই নাই, যারা হচ্ছে আমার ক্লাসে জয়েন করেছে তাদেরকে বলেছিলাম ভদ্র মহোদয় যে আপনারা হচ্ছে একটু মেসেজ পাঠান বায়ারকে মেটার পর পর। কারণ কীভাবে পাঠাবে বলে দিয়েছি, পোর্টফোলিও মেক করে দিয়েছি, সমস্ত কীভাবে কী করতে হয় খাওয়াই দেওয়া শেষ। ঠিক আছে, কারণ কয়েকটা ক্লাস হবে কিছু টুলসের ব্যাপারে, টুলস নিয়ে ক্লাস হলে তো আপনার আর্নিং হবে না, আর্নিং কিছু স্টেপ হবে। এখন আর্নিংয়ের স্টেপটা এখন হুম প্রত্যেকটা কান্ট্রিতেই দেখবেন এখন হচ্ছে মার্কেটিং যদি আপনি করতে চান খুব বেটার, বায়ারকে এখন এখন কাজ করাবে। কারণ সব কিছু বা বিজনেস সবাই কিন্তু, আপনি যারই কাজ করেন সে কিন্তু বিজনেসে কানেক্টেড, প্রত্যেকটা বায়ারই বিজনেস করে। ঠিক আছে, আমি আপনাদের এতবার বলছি কেন, রমজানে ভালো একটা বেনিফিট পাবেন। আপনার মেসেজ পাঠান, উনি আজকে না হোক, এখন তো টেক্সট করলে তো এখনই কাজ দিবে না, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সময় নিবে। ঠিক আছে, 7 দিন পর 4 মাস পর কন্ট্যাক্ট করবে। তো দেন হচ্ছে এখন পর্যাপ্ত সময়, কারণ সবাই মার্কেটিংয়ে একটু কানেক্টেড আছে। তো আপনাদের যেভাবে মেসেজ পাঠানো শিখেছি, ফাইবারে বায়ার পাওয়া শিখিয়েছি, কীভাবে লিড পাওয়া শিখিয়েছি, আপনি হচ্ছে ট্রাস্ট পাইলট থেকে বায়ার পাওয়া শিখিয়েছি, আপনার হচ্ছে ক্লাস থেকে শিখিয়েছি, J2 থেকে শিখিয়েছি, ইয়েলো পেজ থেকে শিখিয়েছি, আরও বিভিন্ন বিভিন্ন সাইট থেকে শিখেছি, ওইগুলোকে ফলো করে ওই লিডগুলোকে টেক্সট করেন। টেক্সট করে কী কী সমস্যা হয় সলিউশন হয় আমাকে বলেন, কে কাজ দিয়েছে কে কাজ কেন দেয় নাই ওইটাকে আমাকে বলেন, বলে আমাকে জানান। আর কি কি কে কি করেছেন আমাকে নিয়ে, তো এখানে একটু বলেন, এখানে একটু লেখেন, এখানে লিখে স্ক্রিনশটটা দেন এইখানে, যে এই যে স্যার মেসেজটা পাঠিয়েছি। ঠিক আছে, আর যারা নতুন আছেন ক্লাসগুলো দেখেন, বুঝতে পারবেন। ঠিক আছে, ক্লাসগুলো কন্টিনিউ করেন। আর অনেকগুলো ক্লাসের লিঙ্ক দেওয়া নাই, লিঙ্ক আমার কাছে আছে, আমি আপনাদের দেখাই। আপনারা তো বলেন স্যার মনে হয় স্যার কাছে আমার ক্লাস মনে হয় নাই, ওয়েট আমি দেখাচ্ছি আপনাদের কাছে, আমার কাছে ক্লাস সবই আছে, বাট আমি দিই না। এখন কেন দিই না জানেন? অনেক রিজন রয়েছে, আমি চাই যে হচ্ছে অ্যাক্টিভ ক্লাস করে করুক। এখন একজনও বলেছে স্যার আমার হচ্ছে বোন অসুস্থ, হসপিটালে ছিল, মেবি মহিন স্যার, উনি আমাকে বলেছেন। আচ্ছা, আপনি একটু দেখেন, এই যে আমার কাছে প্রত্যেকটা ক্লাসের স্ক্রিন, প্রত্যেকটা ক্লাসই আছে, আমি দিই না। এই যে দিব, ক্লাস তো করেছি নি, রেকর্ডের প্রয়োজন রেকর্ড দিব, রেকর্ড নিয়ে আপনি অনেক ঘুরিয়েছি, কারণ কি এই রেকর্ডগুলো আপনাদের প্রয়োজন। আমাকে মাত্র 2-3 জন বলেন সে স্যার রেকর্ড লাগবে, আর বাকিরা বলেন না। এই যে দেখেন প্রত্যেকটা ক্লাসে রেকর্ড আছে, এই যে দেখেন 23 তারিখে রেকর্ড আছে, 22 তারিখে রেকর্ড আছে, তারপর হচ্ছে 21 তারিখে রেকর্ড আছে, আপনাদের 17 তারিখে রেকর্ড আছে, তারপর হচ্ছে 11 তারিখে রেকর্ড আছে, মাঝখানে রেকর্ডগুলো পাবলিক করেছি, এগুলো ডিলিট করে দিয়েছি, আরেকটা পেন ড্রাইভে রয়েছে। এই এবং দেন 17 তারিখের রয়েছে, সবগুলোরই আছে। তো আশা করছি মেসেজগুলো পাঠান, ক্লাসগুলো আমি পাবলিক করে দিবনি, তারপর বুঝতে পারবেন। ঠিক আছে, ওই যে মহিনুদ্দিন স্যার উনি আমাকে বলেছে স্যার ওনার রেকর্ডটা লাগবে, আজকে বলেছে। মহিনুদ্দিন স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আপনি আমাকে একটু আপনি একটু টেক্সট করবেন, আমি আপনাকে লিঙ্কগুলো দিয়ে দিব। ঠিক আছে, জি। আপনি টেক্সট করেছেন, আমি আপনাকে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনি লিঙ্কগুলো দিয়ে কাজ করা শুরু করে দেবেন, ভিডিও দেখে আপনি কন্টিনিউ করবেন। আপনার আর্নিং করেছেন, আরও আমার দরকার আপনার আর্নিংগুলো, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আম, যদি মনে হয় মেসেজ টেমপ্লেট, এখানে যদি আমি দেখি আমাদের নিয়ে কিছু বলেছেন মিষ্টি কথা বা দুষ্ট কথা, আমাদের কোনো রিভিউ দেখি যে আপনারা রিভিউ দিয়েছেন আমাদের ক্লাসটি বিষয় নিয়ে, তাহলে ক্লাসটা কন্টিনিউ করা উচিত। আমার মনে হয় না হয়তো হচ্ছে আপনাদের ক্লাস নিয়ে কন্টিনিউ না করা উচিত।
তো হচ্ছে এই যে দেখেন এখানে পোস্ট যদি না থাকে, পেন্ডিং যদি, এই যে পেন্ডিং কি থাকে দেখেন, এই যে দেখেন পেন্ডিং কি করেছে, ক্লাস চলছে, এটা তো পোস্ট এখানে অ্যাপ্রুভ করা যায় না। ক্লাস চলছে, জাস্ট ক্লাস চলছে, তো এইগুলো তো আর অ্যাপ্রুভ করা যায় না, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে বলো স্যার কি ছিল, এইগুলা এগুলো প্রাচীন আমলের, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ছিল। আমি আশা করছি আপডেট আপনি এখানে আমাদের কমিউনিটি গ্রুপে পোস্ট করবেন। সাকসেস স্টোরি, যার যার সাকসেস স্টোরি রয়েছে এখানে বলবেন। আমাদের নিয়ে ভিডিও মেক করতে বলেছিলাম, ভিডিও মেক করেন। প্লাস আপনি যে হচ্ছে মেসেজগুলো পাঠিয়েছেন এখানে পোস্ট করেন, ঠিক আছে? তাহলে হচ্ছে এই যে দেখেন একজন যার হচ্ছে স্মৃতি, উনি হচ্ছে একটা ইকো লিখেছে আমাদেরকে নিয়ে, উনি একটা হচ্ছে মোশন ভিডিও তৈরি করেছে, ভালো লেগেছে, থ্যাংক ইউ। উনি একমাত্র শুনেছে। আচ্ছা ম্যাম, আপনি হচ্ছে আমাকে পার্সোনালি একটু টেক্সট করবেন। আর হচ্ছে নাহিদ আক্তার ম্যাম, আপনি আমাকে একটু পার্সোনালি টেক্সট করবেন। আর হচ্ছে নার্গিস জহুরা, আপনি একটু পার্সোনালি টেক্সট করবেন। প্লাস আর হচ্ছে গ্রাফিক ডিজাইনার, এটা এটা কবে? 24 তারিখ, আজকে কত তারিখ? আচ্ছা, আপনি না, এই তিনজন টেক্সট করবেন বিগত 2 দিনের ভিতরে। আপনারা দুইজন আমাকে একটু পার্সোনালি টেক্সট করবেন। আপনি আমার রিকোয়েস্ট করছি, আপনি কি ক্লাসে আছেন? নাহিদ আক্তার ম্যাম, আপনার কি আমার ক্লাসে আছেন? নাহিদা আক্তার প্লাস সিমৃতি মুমতাজ, দুজন কি ক্লাসে আছেন? নাহিদ আক্তার ম্যাম আছেন, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আমাকে একটু টেক্সট করবেন। আর হচ্ছে ওই সিমৃতি মুমতাজ, আপনি আছেন? দুইজন নাই? আচ্ছা, এই দুইজন আমাকে পার্সোনালি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা দুইজন আমাকে টেক্সট করবেন। দুইজনকে ক্লাস নিব, ঠিক আছে? এবং কি এটা হচ্ছে এখনই আমি আপনাদের আলাদাভাবে জুমের লিঙ্ক দিচ্ছি। আপনারা দুজন হোমওয়ার্ক কমপ্লিট করেছেন, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, বাকি কথা বলে ভালো লেগেছে। সিমৃতি দুজনে একটু আনমিট করেন, আপনারা দুজনকে ক্লাস নিব। বাকিরা চলে যান। আপনারা দুজন একটু হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদের আনমিট করে দিচ্ছি। সিমৃতি আপনাদের খুঁজে পাচ্ছি না, আপনারা সবাই একটু একটু নামিয়ে ফেলেন। দুইজনকে আমি একটু করে দিচ্ছি। দুইজনকে ক্লাস নেওয়া উচিত, আপনার কথা শুনবেন না তো? কোথায়? আপনারা দুজন একটু হ্যান্ড রাইজ করেন, আকাশ থেকে আপনি নামিয়ে ফেলেন। নাহিদ আক্তার ম্যাম, আপনি একটু আনমিট করেন। আরেকজন হচ্ছে সিমৃতি মুমতাজ, উনি কোথায়? ম্যাম আপনাকে পাচ্ছি না। একটু হ্যান্ড রাইজ করেন, আপনাদের খুঁজে পেতাম খুব ভালো হবে। রিজিয়া ম্যাম, আপনি না, আপনি হাত নামান। ওকে, দুইজনকে আমি খুঁজছি। এক হচ্ছে নাহিদা, যে হোমওয়ার্ক কমপ্লিট করেছেন। আরেকজন হচ্ছে সিমৃতি ম্যাম, দুইজন। ক্লাসটা এভাবে কন্টিনিউ করতে হবে, যে আমাকে চাবে আমাকে তাকে যেতে হবে। সিমৃতি ম্যাম, আপনি হচ্ছে একটু হচ্ছে মমতাজ, আপনি ম্যামটা হচ্ছে একটু হ্যান্ড রাইজ করেন, একটু আনমিট করেন আপনারা দুজন। কোথায়? ও ম্যামকে খুঁজে পাচ্ছি না আপনাকে আমি। ম্যাম আপনি একটু আনমিট করেন। সিমৃতি, শুনতে পাচ্ছেন জি আমার কথা? ওকে। জি জি নাহিদা নাহিদা ম্যাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? দুইজন আমার কথা ক্লিয়ার? নাহিদা ম্যাম আর আপনি হচ্ছে সিমৃতি ম্যাম, দুজনে আমার কথা ক্লিয়ার? টেক্সট করতে হবে না, আপনার ভয়েস যাচ্ছে আপনাদের। আমি চ্যাটটা বক্স হচ্ছে অফ করে দিচ্ছি। আপনার কি আমার কথা দুজন ক্লিয়ার? জি শুনতে পাচ্ছি। আর নাহিদা ম্যাম আপনি? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আপনার পরিবার সবাই কেমন আছে? আহ, জি ভালো। আমি ওকে। আপনাকে মেসেজ করেছিলাম পার্সোনালি অনেকদিন আগে। আসলে আমি আপনার ক্লাস রেগুলার জয়েন হই, কিন্তু হোমওয়ার্ক গুলো আসলে মানে এক্সকিউজ দেওয়া উচিত না। কিন্তু ইচ্ছা থাকলেও আমি সময় করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি। হ্যাঁ, আমি অনেক আপনার মতো অতগুলো সরি করে স্যার, সরি সরি। চেষ্টা করি। ওকে, এই যে আপনি কালকে হচ্ছে এত ব্যস্ততার মাঝেও আমি আপনাদের বলেছিলাম আমাদের নিয়ে একটা ভিডিও মেক করার জন্য, আপনি বললেন করেছিলেন। দি বললাই হইলো।
আপনাকে বলেছে আপনাদের এই যে সময় বের করে যে ব্যস্তর মাঝেও ভিডিও মেক করেছেন, অনেক অনেক থ্যাংক ইউ। আর প্লাস আপনাদের যা যা সমস্যা আছে পার্সোনালি আমাকে পার্সোনালি আপনাকে একটা নাম্বার দিব, আমাকে হচ্ছে 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ে যদি আপনি নক করেন, টেক্সট করেন। আপনার যেহেতু হচ্ছে 1 ঘন্টা আগে আপনি ভিডিও মেক করে পোস্ট করেছেন, খুব ভালো লেগেছে। হোমওয়ার্ক তো আপনার দুজনেই, সেরা তো আপনার দুইজনই, আর বাকিরা না, বাকিরা তো করে নাই। তো আপনার দুজনে টেক্সট করেন, পার্সোনালি আপনার দুজনকে আমি গাইড করবো, বুঝতে পেরেছেন? শুধু দুইজন। কোথায় করবো স্যার? আমি আমার স্যার হোয়াটসঅ্যাপ আপনাকে কয়েকবার আচ্ছা, আমি নক হচ্ছে আমরা দিয়েছিলাম। দেখিয়ে দিচ্ছি, আমার এই যে আজিজ হাকিম রাফি পাস গ্রুপ যেটা রয়েছে, এখানে একটু টেক্সট করবেন, জাস্ট আপনারা দুইজন, বাকিরা না। কারণ আমার হচ্ছে তারা হচ্ছে কথা শুনে নাই, ও হোমওয়ার্ক করতে বলেছে হোমওয়ার্ক করে নাই, কোনো পোস্ট করতে বলেছি তাও নাই। দরকার নাই আমার, যে করবে তাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এখানে যদি আসলে পেজে আসলে এই যে এখানে একটাই পাবেন, এই যেটা, এখানে একটু টেক্সট করবেন, ঠিক আছে? জি স্যার। এটাতে এখানে একটু টেক্সট করুন আমাকে, বাকিটা আমি দেখবো, ঠিক আছে? কারণ বাকিরা যদি মন আচ্ছা খারাপ করেন, করার কিছুই নাই। আপনি আমার জন্য কান্না করবেন, আমি কেন আপনার জন্য অনেক কান্না করেছি, হ্যাঁ কান্না করব। আপনার খারাপ লাগবে, কষ্ট হবে, ভালো কিছু হলেও কান্না করবো, সমস্যা নেই, সব সময় দুঃখে আছি, সবসময় পাশে আছি। বাট আজকে খুব খারাপ লেগেছে, আপনি ক্লাস করেন নাই যেহেতু, হোমওয়ার্কও কমপ্লিট করেন নাই, কথা বলে আপনার কথা হচ্ছে এদিক দিয়ে শোনেন ওদিক দিয়ে বের করে দেন, আমার এরকম কাউকে আমি চাই না। দুজন করেছেন, দুজনকে থ্যাংক ইউ। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনার হচ্ছে আমাকে ওই ওই পেজে গিয়ে টেক্সট করেন, আমি আপনাকে ইনস্ট্যান্ট দুজনকে রিপ্লাই দিব। কথা বুঝতে পেরেছেন দুজন? জি স্যার। আচ্ছা, সবাইকে মিট করে দিয়েছি। আপনারা বলেন দুইজনের এই বাকিদের হোমওয়ার্ক করতে বলেছে, এরা হচ্ছে কন্টিনিউ করে নাই, কমপ্লিট করে নাই। সো এদের বিষয়টা আপনি বলেন। ওখানে স্যার ওই স্টুডেন্ট আইডি পাই নাই, কিন্তু অনেক দিন ধরে ক্লাস করতেছে খুরশেদা নামের একজন, ওনাকে আমি করছিলাম, উনি মেসেজ পাঠাইছে গতকাল। এটা স্যার এই মেসেজ বক্সে দিছে স্যার, আপনি একটু দেখলে দেখতে পারবেন। ওকে ওকে। ওনার সম্পর্কে জানি, উনি অ্যাক্টিভ আছেন। না না, এই যে স্যার আমি সবাই যে স্যার আজকে হোমওয়ার্ক করে নাই, সারাদিন। এই যে সবাই যে হোমওয়ার্ক করে নাই, এটা কি আদৌ কি ঠিক আছে? কতটুকু ঠিক আছে, কত পার্সেন্ট ঠিক আছে? আর কোন আইটি এভাবে হচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে আছে হোমওয়ার্ক আদায় করে নাই, যে ইনকাম করার টাকা চিনাকে শিখাচ্ছি, কতগুলো আইটি কি চিনেন আর কি, আমাকে একটু বলেন তো আপনি। না স্যার, এভাবে কোনো আইটি করে না, ফোর্স করে না। হয়তো ওর হোমওয়ার্ক দিয়ে দিল, একটু করলো, 2টা ক্লাস 3টা ক্লাস করলো, তারপর ওটা টপিক্সটা শেষ, অন্য টপিক্সে চলে যায়। এখন তো স্যার ছোট বাচ্চা না কেউ, সবাই অ্যাডাল্ট, সবাই সবার মতো করে করবে, এটা আর কি। আর আমরা তো স্যার সংসারের পাশাপাশি এগুলো করতেছি, অনেক ক্রাইসিস ফেস করতে হচ্ছে স্যার, আপনারা তারপরেও যদি তো। একটু নোটিশগুলো দেখেন, যে বাংলাদেশে ফ্রিল্যান্সার হচ্ছে 10 লক্ষ প্লাস, এখন মেবি 11 লক্ষ হয়ে গেছে। এখানে মাত্র 2 লক্ষ কাজ করছে, এখন হচ্ছে এটা 3 লক্ষ হয়ে গেছে। আর বেশিরভাগই প্রায় 2 লক্ষ মেয়ে, প্রায় বেশিরভাগই মেয়ে, ছেলের সংখ্যা খুব কম। বেশি যারা আর্নিং করে মেয়েরাই আর্নিং করে, ছেলেদের সংখ্যা খুব কম, খুব কম। আর স্যার আপনার মেজরিটি পার্সেন্ট নেই এদের মধ্যে স্যার, হুম আনমেরিড বেশি। হুম আনমেরিড স্যার এটাতে মেরিট সেরা হতে আনমেরিট পারতেছে। সবই রয়েছে, সংমিশ্রণ রয়েছে। আপনাদের কাছে আমি বলবো, আপনারা যা সমস্যা দুজন আমাকে বলবেন, সবাই বলবে, বাট আপনার আমি এক্সট্রা দেখবো, যেহেতু আপনি এক্সট্রা আমাকে নিয়ে ভাবছেন, আমরা কেন আপনি আমি কেন আপনাকে ভাববো না? ওই যে আপনি জানেন, হাতি স্যার কিন্তু আমার মরলেও লাখ মেসেজ। টাকা, বাঁচলেও লাখ টাকা, বাট হাতির পায়ে যদি একটা সূচ বিধে, ওই যে কেউ একটা আমি শুনেছিলাম, আমার নানুর কাছে মেবি, উনি বলেছিল যে হাতির পা হচ্ছে কাটা বিধে, ওই কাটাটা হচ্ছে একদম উঠে দিয়েছিল। তো হাতি হচ্ছে বড় লোকের বাসায় গিয়ে ধানের যা কিছু সবগুলো ওরা বাসায় পায়ে নিয়ে ফেলছিল। সেটা গল্প যদিও। সো এটা কিন্তু এটা বুঝতে হবে, যে আমাকে আমার কথা শুনছে, আমাকে হেল্প করছে, নিজেকে আর্নিং এ হচ্ছে দাবিদার মনে করছে, তো আমার সাপোর্ট পেয়ে, তো আমি তো ওনার জন্য জীবন দিতে রাজি, বুঝতে পেরেছেন? তো এটা কোনো আইটি আমাদের থেকে করবে সবাই না। করতেছে, তো একটু আশা সময় করছি দিতে হবে। বুঝতে পেরেছেন। আপনারা দুজন যে কোনো আপনাকে সাপোর্টের জন্য আমাকে টেক্সট আমরা করবেন। আপনার আপনার সাহায্য পাওয়ার সৌভাগ্য যে হয়েছে, এটা আসলে মানে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, কিন্তু আসলে এইটাকে আমি কাজে লাগাতে পারছি না, কারণ এত এই পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা, স্কুল, কোচিং এগুলো নিয়ে বাইরে থাকার কারণে আমি আসলে সুযোগটাকে কাজে লাগাতে পারছি না। কিন্তু ইচ্ছা থাকে, কিন্তু আমি পারি না। আবার হচ্ছে এত রাতে পর্যন্ত যদি আমি জেগে থাকি, দেখা যায় যে অনেক ভোরে উঠতে হয়, সবকিছু মিলে স্কুলে পাঠাতে পারি না হয় সকালে না, বাচ্চাকে। মানে হুম হুম, যতটুকু বুঝতে আর কি পেরেছি। পারি। এই অনেক সময় কোচিং এ বসে বসে আপনার রেকর্ড গুলো শুনি, যখন বাচ্চাদের কোচিং এ নিয়ে যায়, এইভাবে টুকটাক করে আর কি স্যার চেষ্টা সব করি। রেকর্ড গুলো পাই নাই আমি স্যার। সব আমার রেকর্ডগুলো আমি দিই নাই, আমি সবগুলো রেকর্ড দিব তাদেরকে যারা হচ্ছে লাস্ট 20-কে থাকবে। আমি হচ্ছে ফুল লাস্টে অ্যাক্সেস দিব, কতগুলো শুনেন। স্যার আমার আমি আপনাকে ডাবল বলে দিচ্ছি আজকে দিতে একটু হবে। সিক্রেট বলে দিচ্ছি, রেকর্ডগুলো তারাই পাবে লাইফ টাইমের জন্য, আমি রেকর্ড দেবো লাইফ টাইম।
যে আমাকে আর্নিং করিয়ে দেখাবে তাকে আমি লেখাগুলো লাইফ টাইমের জন্য সব এ টু জেড সিক্রেটের কোনো নামই থাকবে না, সব লিঙ্ক ওনাকে আমি একদম আকারে একদম সুন্দর করে একটা হচ্ছে আমাদের পেজ থাকবে, সরি একটা গ্রুপ থাকবে হিডেন সেটা তো গ্রুপ, ঠিক আছে ওইটা আমি স্যার, দিয়ে দিব। এখন আমরা যে মেল করবো এটা রিলেটেড ক্লাস, লাস্টের ক্লাসগুলো স্যার বেশি জরুরি দরকার আরেকবার দেখার জন্য। আসলে এই স্যার জন্য তো সাপোর্টে আসা সেটআপ প্রয়োজন ছিল, করতে এগুলো তো সাপোর্টে, এগুলো হচ্ছে ক্লাসের পর সাপোর্টের স্যার জন্য বলতেন সাপোর্ট আসছে, হয়ে যেত। সারাদিন কারেন্ট নেই, সেই আপনার 9টায় যে জন্য হ্যাঁ কারেন্ট এই যে গেছে, দেখেন, এই যে দেখেন সিলেবাসটা পাঁচটা সমস্যাগুলো। করে আসছে, হুম, মাগরিবের নামাজের শর্ট পর করে পাইছি। দিলে যে আপনারা যেহেতু মানে সিনিয়র বা মানে সময় পাচ্ছেন না, তো এই এই একটু শর্ট করে দিলে আমার মনে হয় ওগুলো একটু বেশি ভালো করে দেখতাম, তারপরে ওকে মনে হয় ভালো হতো ওকে। যে আচ্ছা, এই কয়টা এই আপনারা যে ক্লাস আপনারা দেখছেন। যারা হচ্ছে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য আমি লিঙ্কটা পাবলিক করবো, নতুনদের জন্য পাবলিক করবো। আরেকটা কথা আছে স্যার, হুম। এটা হচ্ছে আমরা এই এটা এটা তো হোমওয়ার্ক, হোমওয়ার্ক কমিটি একটা আছে না, কমিউনিটি, জি। ওটাতে আমি কালকে একটা দিছি, টেমপ্লেট দেখাতে দিছি সবাই কি বলে। ওখানে আমাকে স্যার একটা ছেলে ইনবক্সে আসতে বললো, আমি মনে করছি আমাদের এখানে 20 জনের মধ্যে কেউ, এটা না স্যার, এটা একটা থাম্বনেইল বানাইছি আর একটা ওই আমার গিকে দেওয়ার জন্য ওদিন যেভাবে বলছেন এভাবে করছি হুম এটা। হুম, তারপর কি হচ্ছে আমাকে একটু বলেন। উনি, আমি মনে করছি আমাদের 99 এর, হুম। পরে আমি মেসেজটা আপনাকে দেখাতে পারবো। ওকে। এই উনি ও তো বল মানে অল্প টাকা দিয়ে আমাকে করে দিবে, আমি এটা এটার জন্য, এটা নাকি কিছু হয় নাই, হ্যাঁ নিচে কিছু হয় নাই। কমেন্টে লিখছে, তো এটা উনি করে দিবেন অল্প টাকার ভিতর। তো আমি ওনাকে তখন বলছি যে আমি মনে করছি আপনাকে, আপনি আমাদের 99 এর কেউ, এই ইনবক্সে গেছি স্যার আমি, এরপরে এটা এটা এই সাইম, এই সাইম যে হোসেন, এটা সাইম এটা হোসেন। আমাদের তো কেউ না। আচ্ছা আচ্ছা দেখি যে ব্যবসা করতে আসছে এখানে, আচ্ছা। আমাদের স্টুডেন্ট না কেউ। তো এখানে এই যে টাকা দিলে উনি করে দিত, তখন আমি আচ্ছা। উনাকে বলছি ভাই হুম। আমি নিজে নিজে আরো করব, করে আমার অভিজ্ঞতা হবে, আমি আপনাকে টাকা দিয়ে করাতে পারবো না। তখন ওকে বলে চলে গেছে, আমি ওকে ইয়ে করে দিছি। আচ্ছা আপনার মানে হচ্ছে বার হান্টিং করছে নিজে নিজে এটা কি বলবো, হ্যাঁ করতে পারতেন কোনো সমস্যা নেই, হ্যাঁ, বাট নিজের করে আমি করি না, উনি আমাকে হান্টিং ফ্রিতে করে নেন। ফেলছে। আচ্ছা যাই হোক, কি হলো যে আপনার নিজের পরিবারকে হচ্ছে দোষারোপ করছেন। এই যে যারা এই আপনি যদি ক্লাসে থাকেন, এই সায়াম হুসাইন আপনাকে বলছি, দেখেন নিজের ঘরে ছুরি না মেরে আপনি ওনাকে ফ্রিতে প্রোভাইড করতেন, উনি আপনার জন্য হচ্ছে জীবন দিয়ে দিত, ঠিক আছে? তো সেটাই ওনাকে দিতেন বলতেছি যে যে আমি কি 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 আপনি যে মনে দেখছি করছি হচ্ছে আপনি আমাদের কেউ। ডিজাইনার, সো হচ্ছে ওনার কি কি সমস্যা রয়েছে একটু বলে দিন যে এগুলো সমস্যা। হ্যাঁ। তো আশা করছি উনি আপনাকে খুব কাছের অন্য মানুষ মনে করতো। একজনে বলছে ভালো হয়েছে, অন্য একজন আমাকে সাপোর্ট করছেন, মানে আচ্ছা এটা ঠিক ঠিক আছে আছে, বলছে। থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে খুব তো আমি ভালো এটা লেগেছে। চেঞ্জ করছি। দুইজন একটু টেক্সট করেন, আমি দুজনের কথা বলতে চাচ্ছি। সো আর বাকিরা আপনার হোমওয়ার্ক করেন, আপনার সাথে কথা বলবো যদি কন্টিনিউ হোমওয়ার্ক কমপ্লিট করেন। আমার হোমওয়ার্ক কি ছিল আবার বলে দিচ্ছি। আপনাদের হোমওয়ার্ক ছিল আপনাদের মেসেজটা বারকে পাঠানো, বার কি কোন কাদেরকে, মাত্র 10 জনকে, আমি বলেছি মাত্র 10 জনকে আপনাদের মেসেজটা পাঠিয়ে দিতে বলেছি। আমি আবার রিপিট করে দিচ্ছি, আপনাদের হোমওয়ার্ক ছিল আমাদের 10 জনকে মেসেজ পাঠানো। কোন 10 জনকে? যে বারগুলো 200 লিড থেকে মাত্র 10 জনকে আলাদা করতে বলেছি, ওদেরকে মেসেজ পাঠাতে বলেছি। কোন মেসেজটা? ওই যে মেসেজ টেমপ্লেট নিয়ে একটা ক্লাস নিয়েছি না, ওই যে এটা মেবি হচ্ছে 8 নাম্বার না 7 নাম্বার, আমি ভুলে গেছি। সো একটু ওই যে মিরো ফাইলটা দেখলে বুঝতে পারবেন। সো এটা দেখে ওই ক্লাসের টেমপ্লেটটা, মেসেজ টেমপ্লেট দেখে বারকে মেসেজ পাঠান টাইম জোন মেনে, প্লাস কিছু গিফট নিয়ে। আর গিফটের, নাম্বার স্যার, ঠিক আছে, হ্যাঁ 4 নাম্বার। 4 নাম্বার। হ্যাঁ ওই ক্লাসটা দেখেন, দেখে হচ্ছে মেসেজটা পাঠান, পাঠানোর পর কি বলে না বলে আমাকে জানান, ঠিক আছে? তারপর কেন আর্নিং হয়নি, কি কি ভুল করেছেন সবকিছু বলে দিব। আশা করছি বুঝতে পেরেছেন। হোমওয়ার্ক কমপ্লিট করেন। আর এই যে আমাদের হচ্ছে আমি বলেছিলাম আমাদের নিয়ে একটা রিভিউ দিতে পারেন, যেহেতু আমাদের প্রায় অনেকগুলো ক্লাস হয়েছে, পারলে একটা ভিডিও ফেস না দেখিয়ে বা কেউ যদি চান ফেস দেখিয়ে একটা ভিডিও মেক করে আমাদের এখানে হচ্ছে এই যে আমাদের কমিউনিটি গ্রুপে একটু পাবলিক করেন। আমি দেখতে চাচ্ছিলাম কে কে হচ্ছে আমাদের কমিউনিটি গ্রুপে কি কি পাবলিক করেছেন। সো আমাদের কমিউনিটি গ্রুপে ওইটাও করেন, প্লাস আমাদের এখানে একটু হোমওয়ার্কটা পাবলিক করেন। আপনারা হচ্ছে আমাদের একটা ফিডব্যাক দেন, আপনার ভিডিও মেক করে। সো এটাও করেন না, একটু লজ্জা পাচ্ছেন। কিন্তু যে সময় দেখবেন আপনার হচ্ছে কিছু গিভ হয়ে দিব, সেই সময় স্যার আমি আজকে অ্যাক্টিভ, সেই সময় রিভিউ দিতে যাবেন চাচ্ছি। এখন একটু রিভিউ টিভিউ দেন, আমরা হচ্ছে একটু সামনে কিছু করতে যাচ্ছি সেটার উপলক্ষে। ওকে ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি, আগামীকালে হতে পারে। কিন্তু যদি আপনারা যদি হোমওয়ার্কগুলো ঠিকঠাক মতো পাবলিক করেন, নয়তো না। তো আবার রিকোয়েস্ট, হোমওয়ার্ক কমপ্লিট করে বাইরে কী বলেছে, কীভাবে বলেছে, কী সমস্যা বলেছে আমাকে জানান। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, টেক কেয়ার। আর সবার উদ্দেশ্যে বলছি সরি, কারণ অনেক বকা দিয়েছে আজকে। বকা না, মূলত হচ্ছে আপনাদের হোমওয়ার্ক না করলে তো আমি কিছু করতে পারবো না, টেকনিক করে লাভ হবে না আমার, এই আর কিছুই না।
আর্নিংটা করেন, আমার ভালো, আপনার ভালো, আপনার পরিবারের ভালো, সবার ভালো। ঠিক আছে? আমাকে একটু সমস্যাগুলো বলেন যে স্যার মেসেজ টেমপ্লেট পাঠিয়েছি, 5 জন, আমি তো 10 জনের কাজ করাই লাগবে, মারা যাবে, ওদেরকে মেসেজ করবেন, ওদেরকে 10 জনের একজনকে খুঁজতে বের করতে বলেছি। মাত্র 10 জনকে, 500 লিড করেছেন, 200 লিড আছে, ওখানে মাত্র 10 জনকে খুঁজে বের করে টেক্সট করেন। ওই টেক্সট করার পর কি বলে না বলে সেটা আমাকে বলেন। উনি মিটিং করতে চাচ্ছে না কি করতে চাচ্ছে সেটা আমাকে বলেন। কাজ দিয়েছে সেটাও বলেন। ঠিক আছে? যেহেতু আমরা ফ্যামিলির মতো আচরণ করছি আপনার সাথে, সবার সাথে। ঠিক আছে? তো থ্যাংক ইউ, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।